ইতিহাসের পাতা রক্তে রঞ্জিত। সেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় ক্রুসেড যুদ্ধ। তলোয়ারের ঝনঝন শব্দ, খ্রিস্টান ও মুসলিম সেনারা মুখোমুখি, আর জেরুজালেমের জন্য রক্ত স্নান। কিন্তু এই যুদ্ধ আসলে কি ছিল? কবে শুরু হয়েছিল? কেন হয়েছিল? আর ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এই যুদ্ধকে কিভাবে দেখা হয়? চলো ফিরে যাই সেই সময়ের বুকে, যখন দুনিয়াকে বদলে দিয়েছিল এক ভয়ানক সংঘর্ষ, ক্রুসেড। ক্রুসেড যুদ্ধ মানে হলো ধর্মযুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল মূলত ইউরোপীয় খ্রিস্টানদের পক্ষ থেকে, যারা পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের নামে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই যুদ্ধ শুধু সামরিক না, এটা ছিল ধর্মীয় উন্মাদনার রক্তাক্ত ফল। 1095 সালে যখন পোপ আরবান ইউরোপীয় খ্রিস্টানদের আহ্বান জানান, পবিত্র ভূমি মুক্ত করো, এই আহ্বানের জবাবে শুরু হয় এক দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ। মোট 9টি বড় ক্রুসেড হয়, যা চলে প্রায় 200 বছর, 1100 থেকে 1300 সাল পর্যন্ত। মূলত যুদ্ধগুলো হয়েছিল প্যালেস্টাইন, সিরিয়া, লেবাননে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেরুজালেম। এই ভূমিগুলো তখন ছিল ইসলামী খেলাফতের অধীনে, যা তখনকার মুসলিমদের কাছে ছিল পবিত্র ও ঐতিহাসিক ভূমি। খ্রিস্টানদের দাবি ছিল জেরুজালেম তাদের পবিত্র ভূমি এবং সেটা মুসলমানদের হাত থেকে উদ্ধার করতে হবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই যুদ্ধ ছিল জুলুম, একটি আগ্রাসন, যেখানে পবিত্র ভূমির উপর জবরদখলের চেষ্টা করা হয়েছিল। মুসলিম ইতিহাসবিদদের চোখে ক্রুসেড একটি বিদেশি আগ্রাসন, যেখানে ইসলামের পবিত্র ভূমি, বিশেষ করে আল আকসা মসজিদ ছিল লক্ষ্যবস্তু। এই যুদ্ধের সময় লক্ষ মুসলমান নিহত হয়, কিন্তু তারপরও ইসলাম দাঁড়িয়েছিল প্রতিরোধে। এই প্রতিরোধের নেতৃত্ব দেয় সালাউদ্দিন আইয়ুবী, একজন মহান মুসলিম সেনাপতি, যিনি 1187 সালে জেরুজালেম পুনরুদ্ধার করেন, দয়া, ন্যায় ও মর্যাদার মাধ্যমে, ঠিক যেমন ইসলাম শিক্ষা দেয়। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন সেই মানুষ যিনি শুধু যুদ্ধ করেননি, দেখিয়েছেন মানবতা, ক্ষমা ও আদর্শ কাকে বলে। যখন তিনি জেরুজালেম পুনর্দখল করেন, তিনি খ্রিস্টান নারী ও শিশুদের হত্যা করেননি, বরং নিরাপদে তাদের মুক্তি দেন। ক্রুসেড যুদ্ধ আমাদের শেখায় ধর্মের নামে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর ইসলামের দৃষ্টিতে এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। আজও ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলাম কখনো আগ্রাসন নয়, শান্তি ও ন্যায়ের পতাকাবাহী। বন্ধুরা, যদি এই ইতিহাস তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইসলামী ইতিহাস জানার জন্য।